রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ রান্নার ভিডিও শেয়ার করছি। তো কড়াইতে শুকনো লঙ্কা তেল দিয়ে দিলাম, নিয়ে দেখো সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি। সবজির মধ্যে রয়েছে পেঁপে, বরবটি, গাজর, তারপরে তোমার আলু, মূলো, এই সমস্ত সবজি যা ফ্রিজে ছিল একটু একটু করে সবগুলোই নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা। তো দেখো এরপর সবজিগুলো দিয়ে একটু দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দিলাম হলুদ, নিয়ে সবজিগুলো রান্না করতে লেগে গেলাম। তো এই যে সবজিগুলোতে নুন দেওয়ার পর যে জলটা বেরোবে সবজির থেকে, সেই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেব, তারপরে মশলা দেব, তার আগে কিন্তু দেব না। তো এই ফাঁকে আমি তোমাদেরকে বলে রাখি, আমি সব সময় প্রত্যেক দিন নিরামিষ রান্নাই করি। শুধু নিরামিষ রান্না করি না, নিরামিষ খাইও, নিরামিষ খাবার খাই, খেতে পছন্দ করি। তো এখানে নিরামিষ রান্নাটা আমি করছি, তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আরও রান্না ভিডিও করতে উৎসাহ পাবো। তো দেখো এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আর এই বাটিতে দিয়ে দিয়েছিলাম আদা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যেহেতু আমি বললাম নিরামিষ রান্না করি, কিন্তু কম তেল আর কম মশলার মধ্যে। বেশি তেল মশলাতে আমি এই রান্নাটা করছি না। কম তেল মশলার মধ্যে ভালো লাগবে খেতে, আর সুস্বাদুও হবে। এরপরে দেখো কি হচ্ছে, এই যে মশলাটা, এই মশলাটা আমি জল দিয়ে গুলে নিলাম। জল দিয়ে গুলে নিলাম। তো এই গোলার পরে দেখো দিয়ে দিলাম। এরপর সবজিটাকে নাড়াচাড়া করব মশলাটা দিয়ে, পরে তারপরে জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে ঢেকে দেবো, সবজিটা সেদ্ধ হবে। জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দিলাম। তারপর সবজিটা যখন একটু ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায়, গাজর বরবটিগুলো তো মনে হয় অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে জল দিয়ে ঢেকে দেবো, ঢাকার পর 4-5 মিনিট রাখবো ঢাকা দিয়ে। তারপরে দেখব যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। যদি পুরোটাই সেদ্ধ হয়ে যায় তখন একটু চিনি দেব, চিনি দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে জল দিয়ে দেবো, তাহলে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। অনেকে বয়স্ক মানুষ আছে, এই যে শুকনো মানে ভাজা বড়িগুলো দাঁতে চিবোতে অসুবিধে হয়, তার জন্য বড়িগুলো সেদ্ধর জন্য আগে বড়িগুলো দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে জল দিয়ে ফোটা হয়ে যাবে, শুকনো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো কার কার এটা ভালো লাগে খেতে আমাকে